দীর্ঘ দর কষাকষির পর অবশেষে 11 দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ 70টির বেশি আসন দাবি করলেও শেষ পর্যন্ত তাদের জন্য বরাদ্দ করা হয়েছে 45টি আসন। এ নিয়ে দলটির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ফলে জোটে তারা থাকবে কিনা তা নিয়েও এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে দলটি। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, 45টি আসন পাওয়ার পরও কি জোট ছাড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ? জোটের আসন সমঝোতা নিয়ে 13 জানুয়ারি দিনভর দফায় দফায় বৈঠক করেন জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা। ওই দিন রাত 12টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ জানান তাদের বৈঠক চলমান রয়েছে। সন্ধ্যার পর থেকেই দলটি একাধিক বৈঠকে বসে। তবে পরদিন 14 জানুয়ারি সকাল পর্যন্ত জোটে থাকা বা না থাকার বিষয়ে দলটির কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, জোটের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে কিনা। জোট বৈঠক সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলন সহ সব শরিক দলকে ধরেই 14 জানুয়ারি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। তবে এতে ইসলামী আন্দোলনের উপস্থিতি নিশ্চিত করা হয়নি। যদি কোনো কারণে তারা সমঝোতায় না থাকে তাহলে বাকি দলগুলোকে নিয়েই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জামায়াত নেতারা জানিয়েছেন। 11 দলীয় জোটের একটি সূত্র জানায়, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই ইসলামী আন্দোলনের বৈঠক শেষ হয়েছে। দলটি একদিকে জামায়াতের সঙ্গে অন্যদিকে নিজস্ব ফোরামেও বৈঠক করলেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। আগামী 14 জানুয়ারি দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর আগে আসন সমঝোতা নিয়ে জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়। জাতীয় নাগরিক পার্টিকে 30টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিসকে 15টি আসন দেওয়া হবে। একইভাবে খেলাফত মজলিসের আসন সংখ্যা আগের চেয়ে বাড়িয়ে 10টি করা হয়েছে। এলডিপি পাবে 7টি আসন, এবি পার্টি 3টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি পাবে 2টি আসন। জাকপা, নেজামে ইসলাম পার্টি এবং খেলাফত আন্দোলনকে 1টি করে আসন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর জামায়াত ইসলামের জন্য 180টির বেশি আসন রাখা হয়েছে। তাবাসসুম হক, আনিকা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।